আজ থেকে 1000 বছর আগের মুদ্রাগুলি কিন্তু একই রকম ছিল না। 1500 বছর আগের এক স্বর্ণ মুদ্রার খোঁজ পেয়েছে। মুদ্রাটিতে কি একটা ছবি দেখা যাচ্ছে। ছবিটার একটা গল্প আছে মনে হচ্ছে। একটু বড় করে দেখি চলো। মনে হচ্ছে এক পরাক্রমশালী যোদ্ধা কোনো হিংস্র জানোয়ারকে বধ করার জন্য তীর ছুঁড়ে মারছে। কে ছিলেন সেই বলশালী যোদ্ধা? তার খোঁজ পেতে হলে আমাদের দেখতে হবে কোথায় পাওয়া গিয়েছিল মুদ্রাটি। দক্ষিণ এশিয়ার মানচিত্র দেখতে পাচ্ছ? চলো দেখি কোথায় পাওয়া গিয়েছিল যোদ্ধার প্রতিকৃতি আঁকা স্বর্ণ মুদ্রাটি। বর্তমান বাংলাদেশের উত্তরবঙ্গের সীমানা ঘেঁষে ভারতের মালদহ, বর্ধমান, বীরভূম, বাংলাদেশের বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল থেকে খোঁজ পাওয়া গিয়েছিল মুদ্রাটির। কিন্তু কোন রাজ্য ছিল যখন সেই স্বর্ণ মুদ্রাটি প্রচলিত ছিল? চলো দেখি উইকিম্যাপিয়ায় কি বলে। এই হলো বর্তমান বাংলাদেশ। বর্ডারের কাছে যাই। এই যে মালদহ, মালদহের এখানেই দেখা যাচ্ছে প্রাচীন জনপদ গৌড়ের লক্ষণাবতী। আর এই যে বাংলাদেশের ভেতর গৌড়ের ধ্বংসাবশেষ। গৌড়ের শাসক ছিলেন রাজা শশাঙ্ক। তবে কি স্বর্ণমুদ্রার ছবিটি রাজা শশাঙ্কের? ইতিহাস ঘেঁটে বের করবে তোমরা তখনকার গল্পগুলি। এই দেখো গৌড় রাজ্যের প্রবেশদ্বার। কিন্তু এই ইতিহাস আমরা কিভাবে জানলাম? বিশেষজ্ঞরা কি বলেন চলো শুনি। মাটি খুঁড়ে আমরা পেয়েছি বিভিন্ন নিদর্শন, শিলালিপি অর্থাৎ পাথরের গায়ে খোদাই করা গল্প আর গাথা। সেই সব লিপি থেকে পাঠোদ্ধার করে আমরা খুঁজে বের করেছি নিজেদের পূর্বপুরুষদের গল্পগুলো। সেই গল্পগুলোই আমাদের ইতিহাস। আচ্ছা, কি হবে ইতিহাস জেনে? দেখো, দেখা যাচ্ছে রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণের ধ্বংসাবশেষ। এমন আরো কত রাজা আর রাজত্বের গল্প রয়েছে। তাদের শাসন করা জনপদেই হয়তো বাস করতেন আমাদের পূর্বপুরুষেরা। তাদের কথা জানতে পারলে আমরা জানতে পারবো আমাদের শিকড় কোথায়, কোথায় আমাদের উৎস। আর যা বর্তমান, কালই তা ইতিহাস। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন গৌরবান্বিত ইতিহাস রেখে যেতে পারি, তার জন্যই এই আয়োজন।